ওয়েলকাম ভিউয়ার্স। আজকের ক্লাসে তোমাদের দেখাবো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে গিয়ে আমরা দুটো ক্রিয়াপদ ব্যবহার করি, কিন্তু দুটো ক্রিয়াপদ ব্যবহার করার ক্ষেত্রে কোনটি আগে বা কোনটি পরে এই নিয়ে আমাদের মধ্যে একটু দ্বিধা তৈরি হয়। আজকের ক্লাসটি দেখার পরে আশা করি পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে গঠনের কোনো রকম সন্দেহ থাকবে না। আমি এখানে পাস্ট পারফেক্ট টেন্স গঠনের দু একটি উদাহরণ দেবো এবং দুটি নিয়ম লিখে দেবো। তোমরা যদি এটা মনে রাখতে পারো আর কোনো দিন পাস্ট পারফেক্ট টেন্স গঠন সম্বন্ধে তোমাদের কোনো সন্দেহ থাকবে না। ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল। এখানে দুটো ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে আসা আর একটা হচ্ছে মারা যাওয়া। এই দুটো ক্রিয়ার দুটি সাবজেক্ট কিন্তু আছে। এর মধ্যে একটি কাজ আগে ঘটেছে, একটি কাজ পরে ঘটেছে। যেমন ডাক্তার আসার আগে, তার মানে ডাক্তার আসার আগে একটা কাজ হয়েছে, সেটা কি? রুগীটি মারা গেল। তাহলে দুটি কাজ, রুগীটি মারা গেল একটা কাজ, ডাক্তার বাবু এলেন আরেকটি কাজ। এর মধ্যে যে কাজটি আগে হবে সেই কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে ইংরেজিটা কি হলো? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্বিতীয় বাক্যে আছে ডাক্তার আসার পর রুগীটি মারা গেল। এখানেও দুটি ক্রিয়া, ডাক্তার আসা এবং রুগীটির মারা যাওয়া। এখানে ডাক্তার আসার পর বলা আছে, মানে ডাক্তারবাবু আগে এসেছিলেন, রুগীটি পরে মারা গিয়েছিল। তাহলে এখানেও যে কাজটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, যেটি পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে যেহেতু ডাক্তারবাবু আগে এসেছিলেন তাই এটা পাস্ট পারফেক্ট টেন্স। রুগীটি মারা যাওয়ার আগে ডাক্তারবাবু এসেছিলেন। এখানেও দুটি ক্রিয়া, রুগীটির মারা যাওয়া, ডাক্তারবাবুর আসা। এবার ডাক্তারবাবু কিন্তু আগে এসেছিলেন, তাই দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। তেমনি রুগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিলেন। এখানেও দুটি ক্রিয়া, রুগীটির মারা যাওয়া, ডাক্তার আসা। এখানে আগে কোন কাজটি ঘটেছে? রুগীটি মারা যাওয়া কাজটি ঘটেছে, তাই এটা পারফেক্ট টেন্সে হবে। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে এই যে আমরা উদাহরণ কটি দেখলাম, এখান থেকে আমরা দু তিনটে জিনিস খুব স্পষ্ট বুঝতে পারলাম। কি? সব সময় দ্বিতীয় সাবজেক্টটি প্রথমে লিখব। এই যে বাক্যগুলো আছে, ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, এখানে দ্বিতীয় সাবজেক্ট কি? রুগীটি। এই রুগীটি দিয়ে বাক্যটি আগে হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্বিতীয় বাক্যে কি আছে? ডাক্তার আসার পর রুগীটি মারা গেল। 3 নম্বর বাক্যে রুগীটি মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিলেন। দ্বিতীয় সাবজেক্ট কি? ডাক্তার, তাই ডাক্তার আগে এলো, দ্য ডক্টর হ্যাড কাম। 4 নম্বর বাক্যে রুগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিলেন। দ্বিতীয় সাবজেক্ট সেই ডাক্তার, তাই ডাক্তার দিয়ে বাক্যটি আগে লিখলাম, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। যদি কনজাংশনটি আগে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটিও কিন্তু আগে হবে। যেমন এখানে এই বাক্যে কনজাংশনটি কি? আগে। দুটো বাক্যকে জয়েন করেছে আগে এই কনজাংশনটি দিয়ে। কনজাংশনটি যদি পর হয়, আফটার হয়, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটি পরে হবে। এটাই কিন্তু নিয়ম। এরপরে আমি দেখাবো যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখতে গেলে দুটো ক্রিয়াপদ তো ব্যবহার করি, কিন্তু কখনো কখনো দুটো ক্রিয়াপদ ব্যবহার না করে সরাসরি বাংলা ক্রিয়াপদ দেখেই আমরা বুঝতে পারবো এটা পাস্ট পারফেক্ট টেন্স। যেমন সে গিয়েছিল, হি হ্যাড গন, অথবা হি ওয়েন্ট, এই দুটোর মধ্যে কোনটা লিখব দেখে আমাদের কিন্তু সন্দেহ হয়। কিন্তু আমি কয়েকটি উদাহরণ দেবো, এই উদাহরণগুলো দেখে তোমাদের কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স লিখবো না পাস্ট ইনডিফিনিট লিখবো এই ধরনের কোনো সন্দেহ থাকবে না। ক্রিয়াপদের রূপগুলো একটু আলাদা হবে। দেখো এই উদাহরণগুলোতে কিন্তু দুটো ক্রিয়া নেই, কিন্তু দুটো ক্রিয়া না থাকলেও একটি ক্রিয়া থেকেই বোঝা যাচ্ছে যে এখানে অন্য আরেকটি ক্রিয়া প্রচ্ছন্ন আছে। যেমন মা ভাত রান্না করেছিলেন, এটা একটা সাধারণ ক্রিয়াপদ, পাস্ট টেন্সে আছে। মা ভাত রান্না করে রেখেছিলেন, এই দুটো ক্রিয়াপদের মধ্যে কিন্তু অনেক তফাৎ। এইটা মা ভাত রান্না করেছিলেন মানে আমি যাওয়ার পরে রান্না করেছিলেন হতে পারে,
বা কোনো এক সময় আমার যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই, মা ভাত রান্না করেছিলেন, হয়তো খবর পেয়েছিলাম। দ্বিতীয় বাক্যটায় মা ভাত রান্না করে রেখেছিলেন, এই কথাটার অর্থ কি? আমি গিয়েছি, গিয়ে দেখলাম মার ভাত ততক্ষণে রান্না করা হয়ে গেছিল, আমার বলারও দরকার হয়নি বা আমাদের বলার দরকার হয়নি, তার আগেই মা ভাত রান্না করে রেখেছিলেন। অর্থাৎ এই যে ক্রিয়াপদটি আছে রান্না করে রেখেছিলেন, বোঝা যাচ্ছে আমাদের পৌঁছানোর আগে, তাদের পৌঁছানোর আগে বা কারুর পৌঁছানোর আগে বা মাকে বলার আগে, অর্থাৎ দুটো ক্রিয়ার অস্তিত্ব এখানে কিন্তু প্রচ্ছন্ন রয়েছে। তাই মা ভাত রান্না করেছিলেন, এই বাক্যটা মাই ফাদার কুকড রাইস, কিন্তু মা ভাত রান্না করে রেখেছিলেন, এই বাক্যটা মাই ফাদার হ্যাড কুকড রাইস। এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সেই লিখতে হবে। এটা যদি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখি তাহলে বাক্যটি ভুল হবে। ঠিক তেমনি মোহনবাগান 2টি গোল দিয়েছিল, অর্থাৎ আমি মাঠে মোহনবাগানের খেলা দেখব বলে গিয়েছি বা গেছিলাম, তার আগেই মোহনবাগান 2টি গোল দিয়ে ফেলেছিল। এই যে ক্রিয়ার রূপটি 2টি গোল দিয়ে দিয়েছিল, গোল দিয়ে দিয়েছিল মানে দেখার আগেই গোল দিয়ে দিয়েছিল, এই ভাবনাটার মধ্যেই কিন্তু আরেকটি ক্রিয়ার প্রচ্ছন্ন উপস্থিতি রয়ে গেছে। এই ধরনের বাক্যগুলো যখন আমরা ট্রান্সলেশন করব তখন কিন্তু সব সময় এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। মোহনবাগান হ্যাড স্কোর 2 গোলস, মোহনবাগান 2টি গোল দিয়ে দিয়েছিল। এখানে দেখো যদি আমরা একটা অলরেডি কথাটা দিই তাহলে কিন্তু মানায়, অর্থাৎ ইতিমধ্যে মোহনবাগান 2টোর গোল দেওয়া হয়ে গেছিল, মানে আমি গেলাম, দর্শকরা গেল, কয়েকজন দর্শক গেল তার আগেই। ক্লাস টিচারের নাম ডাকা হয়ে গেছিল, আমি ক্লাসে ঢুকেছি তার আগেই ক্লাস টিচারের নাম ডাকা হয়ে গেছিল। তাহলে এই যে আমার যাওয়ার আগে নাম ডাকা হয়ে গেছিল, এটাই কিন্তু এখানে বোঝায়। তাই এই বাক্যটি যখন আমরা ট্রান্সলেশন করব এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সেই করতে হবে। ইট উইল বি রং ইফ উই ইউজ ইট ইন দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। দি ক্লাস টিচার হ্যাড কল দ্য রোলস, রোল কল করা হয়ে গেছিল। তারা বাড়িটি বিক্রি করে দিয়েছিল, তারা বাড়িটি বিক্রি করে দিয়েছিল মানে হয়তো বাড়িটি এখন তাদের, কিন্তু এর আগে তারা বাড়িটি বিক্রি করে দিয়েছিল, হয়তো আবার কিনেছে, এইটাই বোঝায়। দে হ্যাড সোল্ড আউট দ্য হাউস। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সরাসরি যদি লিখতে হয় তার ক্রিয়ারূপগুলো কীরকম থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় তোমরা আশা করি বুঝতে পারলে। এরপরে কোন বাক্যটি পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্ট হবে তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না বলে আশা করছি। Thank you very much for watching this video, and also request you to watch the coming videos to be uploaded in this channel. Please don't forget to subscribe the channel and also press the bell icon so that the notification of uploading every video may reach you immediately after the video is uploaded. Thank you very much.